অনেক হয়ে গেল। হাই প্রিয় শিক্ষার্থীরা, চলো এই মুহূর্তে তোমরা যারা দেখতে পাচ্ছ আজকে অনেকটা বেশি কথা হয়ে গেল তোমাদের সঙ্গে, যেহেতু তোমাদের পরীক্ষার কিন্তু একদম বেশি দিন সময় নেই। তাই এই মুহূর্তে আমি তোমাদের সম্মুখে উচ্চ মাধ্যমিক ভূগোল লাইভ নিয়ে আমি হাজির হলাম। আর এই মুহূর্তে তোমরা 38-40 জন দেখছো, তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। চলো চলো চলো, আর কোনো কথা নয়। দেখো, তোমাদের লাইভ ক্লাস শুরু করলাম। তোমরা অবশ্যই তোমাদের 12টি অধ্যায় পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের 12টি অধ্যায় তোমাদের কমপ্লিট হয়ে গেছে। সেই পরীক্ষা এখন তোমরা দিচ্ছ। এই পরীক্ষায় তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় গিয়ে দেবে। তার জন্য তোমরা কিন্তু এখানেই প্রিপারেশন হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 সালে আমি প্রথমে বিভাগ ক, এই ক বিভাগ থেকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, ক বিভাগ থেকে নিয়ে এসেছি বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন তোমরা অবশ্যই এক এক করে আমাকে উত্তর দেবে। দেখো, মালয়েশিয়ায় যে স্থানান্তর কৃষি, সেই কৃষিকে কি বলা হয়? এটা আছে এতে আছে লাদাং। এটা লাদাং, ঠিক আছে, লাদাং রয়েছে, মিল্পা রয়েছে, ঝুম রয়েছে, রোকা বা রোসা রয়েছে। কি হবে? অবশ্যই আমাকে চটজলদি বলে দাও। তবে একটা কথা বলে দিচ্ছি, আজকে যে লাইভ ক্লাসটি হচ্ছে সেটি কিন্তু তোমাদের অর্থনৈতিক ভূগোলের, ঠিক আছে। তো প্রাকৃতিক ভূগোল তো অবশ্যই করাবো, প্রাকৃতিক ভূগোল তো তোমাদের লাইভ ক্লাস দেবো। তো যারা যারা আছো অবশ্যই আমাকে উত্তর দাও। একের, মালয়েশিয়া স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? দেখো, তোমরা যারা করেছো, দেখো এই কোশ্চেন তোমরা ম্যাক্সিমাম ভুল করেছো, কেন আমি জানি না। এখানে আমি তোমরা যারা করেছো, দেখো তোমরা কমেন্ট করো, আমি সবাই নামগুলো বলতে পারবো না, এক্সট্রিমলি সরি। তোমরা যারা যারা আছো তোমরা কমেন্ট করো। মালয়েশিয়া স্থানান্তর কৃষি কিন্তু লাদাং নামে পরিচিত, ঠিক আছে, লাদাং, ঠিক আছে, এটা মাথায় রাখবে। মালয়েশিয়া স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? লাদাং। আর মধ্য আমেরিকায় কিন্তু মেলপা। মধ্য আমেরিকায় কিন্তু মেলপা। আর ঝুম ঝুম, দেখো, ঝুম কিন্তু বাংলাদেশ আছে। আর অন্যদিকে রয়েছে আমাদের উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলোতে স্থানান্তর কৃষি ঝুম নামে পরিচিত। রোসা বা রোকা, দেখো, ব্রাজিলে রোসা বা রোকা নামে পরিচিত। তার মানে মালয়েশিয়া স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? লাদাং, ঠিক আছে। এ ইজ দ্য কারেক্ট আনসার। যারা লাদাং করেছো তা তোমাদের কিন্তু উত্তর তাই হবে, ঠিক আছে। এরপর রয়েছে, দেখো, তোমাদের সেকেন্ড কোশ্চেন রয়েছে, একই জমিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যখন শস্যের চাষ করা হয় তখন তাকে কি বলে? তোমরা জানো, একই জমিতে কোনো একটা জমি রয়েছে, সেই জমিতে বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শস্যের চাষ করা হয়, তখন সেই কৃষিকে বাণিজ্যিক কৃষি বলে। তারপরে বাগিচা কৃষি বলে, উদ্যান কৃষি বলে, শস্যাবর্তন কৃষি বলে। তোমাদের সবার উত্তর সঠিক। তোমরা সবাই করেছো ডি, শস্যাবর্তন কৃষি, ক্রপ রোটেশন, ইংলিশে বলা হয় ক্রপ রোটেশন। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে, দেখো, তোমাদের অপারেশন ফ্ল্যাট। এই অপারেশন ফ্ল্যাট কথাটি কিসের সঙ্গে যুক্ত? সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লব, শিল্প বিপ্লবের সঙ্গে যুক্ত। দাগ নাম্বার কিন্তু সহ আমাকে বলবে। তোমাদের কাছে আমি এক্সট্রিমলি সরি। তার কারণ আমি সবাই নাম বলতে পারছি না বা কারো নাম বলছি না। তার কারণ তোমরা কমেন্ট করো, আর আমি উত্তরগুলো তোমাদের বলে দেবো। আমার আগে তোমরা উত্তর বলবে। চলো দেখে নিচ্ছি। অপারেশন ফ্লাড কথাটি কিন্তু যুক্ত। তোমরা সবাই বি করেছো, ভেরি গুড, সবাই বি করেছো। তার মানে শ্বেত বিপ্লব। অপারেশন ফ্লাড কথাটি শ্বেত বিপ্লব, ঠিক আছে, যেটাকে বলা হয় হোয়াইট রিভলিউশন। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, ভেরি গুড। এরপরে তার মানে উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে, দেখো, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? মেক্সিকো, উত্তর আমেরিকার মেক্সিকোতে, যা বলো। বিতে রয়েছে চীনে, সিতে রয়েছে ফিলিপাইন্সে। তারপর রয়েছে ভারতে। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? দাগ নম্বর সহ কিন্তু আমাকে বলবে। দেখে নিচ্ছি। দাগ নাম্বার কিন্তু দয়া করে তোমরা বলবে। সৌভিক দাগ নাম্বার বলবে। সি বলেছো, উত্তর সঠিক। দেখো, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার, ঠিক আছে, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার কোথায় আছে? দেখো, লোকেশন অফ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট বা সেন্টার রয়েছে ফিলিপাইন্সে, ঠিক আছে, ফিলিপাইন্সের ম্যানিলায়। আমি বলে দিচ্ছি, ফিলিপাইন্সের ম্যানিলায়। ওকে,
তার মানে উত্তর কিন্তু তোমাদের হলো সি। যারা সি করেছে তোমাদের সঠিক উত্তর। এরপরে রয়েছে তোমাদের দেখো 5-এ মিলেট। মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল সেটির নাম কি? দেখো তোমরা জানো মিলেট, মিলেট জোয়ার, বাজরা, রাগি, কুটকি এই ধরনের নিকৃষ্ট নিকৃষ্ট দানা শস্যকে বলা হয় মিলেট। ঠিক আছে, এই মিলেট মিলেট যা রয়েছে সেই মিলেট কোন ধরনের ফসল? আর্দ্র কৃষি, তারপরে শুষ্ক শুষ্ক, এটা কিন্তু শুদ্ধ নয়, শুষ্ক কৃষি রয়েছে, সিতে রয়েছে স্থানান্তর কৃষি, ডিতে রয়েছে বাণিজ্যিক কৃষি। ঠিক আছে, অবশ্যই আমাকে বলবে মিলেট। মিলেট তাহলে যারা করেছে শুষ্ক কৃষি তাদের উত্তর কিন্তু সঠিক। উত্তর হলো বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, মিলেট হলো এক ধরনের শুষ্ক কৃষি যেখানে বৃষ্টিপাত 50 সেন্টিমিটারেরও কিন্তু কম। ঠিক আছে, আর জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি নিকৃষ্ট শ্রেণীর কিন্তু ফসল হলো এই মিলেট। এরপরে চলো রয়েছে তোমাদের আর 6-এ শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত। দেখো এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি আবার এই কোশ্চেন আমি অন্যভাবে বলবো। দেখো শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত সেটির নাম কি? সেটির নাম হলো সয়াবিন, কফি রয়েছে, ডাব রয়েছে, তারপরে রয়েছে দেখো এটা ভাপ নয়, এটা ভাপ নয়, এটা কিন্তু ডাব। ঠিক আছে, টাইপিং মিস্টেক, দেখো ডাব। তারপরে রয়েছে দেখো সূর্যমুখী। দেখি কে করবে উত্তর। সি 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 সি, সবাই সি। ওকে, সঠিক, তোমাদের উত্তর সঠিক, ডাব। ঠিক আছে, শ্রীলঙ্কায় এই যে শ্রীলঙ্কায় দেখো লিভিং ফার্মেসি ডাবকে বলা হয় স্বর্গের শিশির। স্বর্গের শিশির শ্রীলঙ্কায় কি বলা হয়? কোনটিকে? দেখো ডাবের জলকে, ডাবের জলকে শ্রীলঙ্কায় স্বর্গের শিশির বলে। ওকে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। বাহ, ভেরি মানে খুব মানে খুব ভালো প্রিপারেশন তোমরা নিয়েছো, খুব ভালো প্রিপারেশন নিয়েছো, খুব ভালো লাগছে। তো তোমরা কিন্তু সবাই সঠিক উত্তর দিচ্ছ, সবাই সবাই, একজনও কেউ মিস্টেক করছো না। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 7-এ যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল, ফল, তারপরে শাকসবজি চাষ করা হয় তাকে কি বলে? দেখো নিকটবর্তী, শহরের নিকটবর্তী। তোমরা যারা গ্রামে থাকো, গ্রামের পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত জমি রয়েছে, পৌর উপকণ্ঠ রয়েছে, সেই সমস্ত জায়গায় মানে কি বলবো, ফুল, এই দেখো ফুল, ফল, শাকসবজি চাষ করে কি করা হয়? কি করা হয়? তাকে কি উদ্যান কৃষি বলে, মিশ্র কৃষি বলে, বাগিচা কৃষি বলে, ব্যাপক কৃষি বলে? সাতের সাতের এ বলছে, সবাই সাতের এ, সবাই সাতের এ, থ্যাংক ইউ। উত্তরে উদ্যান কৃষি বা হর্টিকালচার, উদ্যান কৃষি বা হর্টিকালচার, তোমাদের উত্তর সবাই সঠিক। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 8-এ। 8-এ কি বলেছে? যিনি প্রথম শস্য সমন্বয় এর ধারণাটি অবতরণ করেন বা শস্য সমন্বয় ধারণাটির কথা প্রথম বলেন তার নাম কি? ওয়েবার, উইভার, ভনথুনেন, তারপরে জিমারম্যান। এই কোয়েশ্চেনটি দেখো ভুলিয়ে যাওয়ার তোমাদের সম্ভাবনা রয়েছে। শস্য সমন্বয়, ক্রপ কম্বিনেশন, এই ক্রপ কম্বিনেশন বা শস্য সমন্বয়ের ধারণাটি প্রথম কে দেয়? দেখে নিচ্ছি। 8-এর আমি 8 নাম্বার দেখব, 8-এর বি, উত্তর তোমাদের সঠিক, বি উইভার, জে সি উইভার, উত্তর সঠিক তোমাদের, প্লিজ দ্য কারেক্ট আনসার। আবার ওয়েবার করবে না কিন্তু, ওয়েবারের শিল্পের স্থানিকতা ন্যূনতম ব্যয় তত্ত্বটি দিয়েছে, ওয়েবার শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটি দিয়েছে ওয়েবার। আর শস্য সমন্বয় বললেই কিন্তু উইভার। ওকে, আমি চলে যাচ্ছি তোমাদের 9 নম্বরে কোয়েশ্চেন। বলা হয়েছে ভারতের নীল বিপ্লব যে যে উপাদানের সঙ্গে জড়িত সেটির নাম কি? নীল বিপ্লব আমি বলে দিচ্ছি ব্লু রেভলিউশন, ব্লু রেভো রেভুলেশন, ব্লু রেভুলেশন। ব্লু রেভুলেশন কথাটি কিসের সঙ্গে যুক্ত? দুধ, ডিম, মাংস, মাছ। দেখে নিচ্ছি 9-এর ডি বলছে সবাই। ও মাই গড, ছাট, একজনে মনে হয় ভুল বলেছে না, তাও তো দেখছি না, সবাই সঠিক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চটজলদি চটজলদি, মাছ মাছ মাছ, মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত এই নীল বিপ্লব। থ্যাংক ইউ। চলো 10, শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয়, শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় কোন কৃষিতে? নিবিড় কৃষি, ব্যাপক কৃষি, বাগিচা কৃষি, মিশ্র কৃষি। তার মানে শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় কোন কৃষিতে? সবাই বলেছো মাছ, ঠিক আছে। এইবার বলো শস্য প্রগাঢ়তা। 10-এর এ বললো, ও মাই গড, গণেশ মন্ডল। 10-এর এ দেখে নিচ্ছি, ইয়েস গণেশ, গণেশ এবং আদার্স তোমরা যারা রয়েছো তোমাদের উত্তর সবাই সঠিক।
নিবিড় কৃষিতে। নিবিড়, এখানে নিবিড় জায়গায় প্রগাঢ় থাকলে হতো, এখানে প্রগাঢ় কথা থাকলেও কিন্তু হতো। তার মানে উত্তর তোমাদের সবার সঠিক। 11 দেখে নিচ্ছি, ভারতের সর্বাধিক ডাল উৎপাদনকারী রাজ্য কোনটি? ডাল ডাল ডাল, ইয়েস, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট। দেখে নিচ্ছি কে বলে, দেখে নিচ্ছি ক্ষমতা কার কত আছে। হয়ে যাক আজকে। ভারতের সর্বাধিক ডাল, ডাল, শুধু ডাল কিন্তু মুসুরির ডাল নয়, মুগ ডাল নয়, অরহর ডালও রয়েছে, অরহর ডাল। দেখে নিচ্ছি কার কত ক্ষমতা। 11 রে, আমার কিছু বলার নেই। একজনে দেখলাম মিস্টেক করলো, কিন্তু বাকি সবাই ঠিক করলো, থ্যাংক ইউ। মধ্যপ্রদেশ, কিছু বলার নেই, মধ্যপ্রদেশ ডাল উৎপাদনের সর্বাধিক। খুবই খুবই ভিভিআই কোশ্চেনটি এবং গুরুত্বপূর্ণ। ইয়েস, মিল্কম্যান, মিল্কম্যান, মিল্কম্যান অফ ইন্ডিয়া হলেন কে? নরম্যান বোরলক, এম এস স্বামীনাথন, ভার্গিস কুরিয়ান, তারপরে জেসি উইভার। কি হবে, কি হবে? মিল্কম্যান। 12তে, 12তে, 12তে দাগ নাম্বার বলবে দয়া করে, দয়া করে। আমি এখনো দাগ নাম্বার দেখতে 11 দেখতে পাচ্ছি, 12 কিন্তু আমি খুঁজে পাইনি এখনো। 12C, সুজতা, সুজতা গোলগোবিন্দ। 12C দেখে নিচ্ছি আমি একটু মাইক্রোস্কোপ দিয়ে দেখে নিচ্ছি। মিল্কম্যান, ভার্গিস কুরিয়ান, উত্তর সঠিক। সঠিক উত্তর, কোনো কথা চলবে না। তোমরা যারা করেছো তোমাদের উপরে কেউ কথা বলতে পারবে না। ইয়েস, মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয় ভার্গিস কুরিয়ানকে। আর এই নরম্যান বোরলক, এই নরম্যান বোরলককে কি বলা হয়? সবুজ বিপ্লবের জনক ওয়ার্ল্ডের, ইনি মেক্সিকান, মেক্সিকান, ঠিক আছে। এই মেক্সিকান নরম্যান বোরলককে বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয়, নরম্যান বোরলককে। আর স্বামীনাথনকে, এম এস স্বামীনাথনকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক, ভারতের সবুজ বিপ্লবের জনক। আর জেসি উইভার তো জানো শস্য সমন্বয়ের কথাটি বলে। তার মানে উত্তর কিন্তু হয়েছে তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো, তোমাদের রয়েছে 13 দক্ষিণ, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে কোন পদ্ধতিতে চাষ করা হয়? দেখো, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বলতেই কিন্তু তোমরা জানো, তোমরা জানো কিনা আমি জানি না, আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস তোমরা কিন্তু জানো। তোমরা, আমার দৃঢ় একদম বিশ্বাস রয়েছে। দেখো, এই যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে, সে হতে পারে ভারত, বাংলাদেশ, তারপরে রয়েছে শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, কাম্পুচিয়া, বর্নিও, ঠিক আছে, ভিয়েতনাম, চীনের কিছু অংশ। এই সমস্ত দেশগুলি, জনবহুল দেশগুলি, জাপান, জাপান কিন্তু অবশ্যই হবে। কোন কোন পদ্ধতিতে সব থেকে বেশি কৃষি কাজ করে? দেখে নিচ্ছি। 13, 13, 13, 13 তোমরা সি করলে, দেখে নিচ্ছি তোমাদের উত্তর কিন্তু মিস্টেক। 30% ঠিক করেছো। উত্তর কিন্তু হবে নিবিড় কৃষি। বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 14 ওলেরিকালচার। ওলেরিকালচার কোন শাকসবজির চাষ? দেখো, ওলেরিকালচার গোলাপ ফুল, তারপরে পেয়ারা, তারপরে রয়েছে কলা, কুমড়ো। মানে ওলেরিকালচার যে কোন শাকসবজির চাষের সঙ্গে যুক্ত? দেখে নিচ্ছি 14 নাম্বারের, 14 নাম্বারের যারা করেছো কুমড়ো, তাদের কিন্তু উত্তর কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। ওলেরিকালচার মানে শাকসবজি চাষকে, দেখো, শাকসবজি চাষকে ওলেরিকালচার বলা হয়। শাকসবজি চাষকে ওলেরিকালচার বলা হয়, বোঝা গেল? তার মানে উত্তর তোমাদের হলো ডি। তোমরা ডি যারা করেছো হবে। আর এরপরে রয়েছে দেখো তোমাদের 15 পৃথিবীর সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উইভারকে, নরম্যান বোরলককে, ডেভিসকে, উইলস্টনকে। দেখো, সবুজ বিপ্লবের জনক, পৃথিবীর সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? অ্যাটলিস্ট তোমরা পারবে কোশ্চেনটি, অ্যাটলিস্ট পারবে। দেখে নিচ্ছি, পৃথিবীর সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে? কাকে? এই নরম্যান বোরলককে। তার মানে বি ইজ দ্য কারেক্ট আনসার। যারা বি করেছো তাদের কিন্তু উত্তর সঠিক, তোমরা সবাই বি করেছো। ইয়েস, এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের। দেখো, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, ঠিক আছে।
আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও যারা নতুন আছো, আর যারা পুরনো আছো তোমাদের অসংখ্য অসংখ্য বুক ভরা একরাশ ভালোবাসা। ওকে, আর তোমরা যারা দেখো এই এমসিকিউ, দেখো তোমরা 2025 সালে তোমরা জানো পরীক্ষা তোমরা দিচ্ছ 2025 সালে, হাতে কিন্তু তোমাদের ভূগোল পরীক্ষার মোটামুটি 25 দিনের মতো টাইম আছে, এখনো যথেষ্ট সময় রয়েছে। তো এমসিকিউ, আর অন্যদিকে রয়েছে এসসিকিউ, আর অন্যদিকে রয়েছে তোমাদের ব্রড কোশ্চেন। এগুলো তোমরা গুরুত্বপূর্ণ, দেখো ভিবিআই সঙ্গে রয়েছে, দেখো ট্রিপল স্টার, এগুলোর উত্তর সাজেশন তোমরা কিন্তু একটা পিডিএফে পাবে, একটা পিডিএফে সম্পূর্ণ পেয়ে যাবে। আর ব্রড কোশ্চেনের জন্য আলাদা একটা পিডিএফ দিয়ে দিয়েছি যেটি খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সঙ্গে তোমরা কিন্তু যারা এবিটিএ এবং ডাব্লু ডাব্লিউবিএইচএ এই টেস্ট পেপারের সম্পূর্ণ উত্তর, ঠিক আছে, সম্পূর্ণ উত্তর তোমরা যারা এই দুটি পিডিএফ তোমরা কিন্তু পাচ্ছ লাস্ট মিনিট সাজেশনের জন্য 7890404016 এই নম্বরে তোমরা যোগাযোগ করবে। আর আমার এই লাইভ ভিডিও দেখে তোমরা যারা এই পিডিএফ নেবে, ঠিক আছে, এই নাম্বারে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 7890404016, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। যারা এই লাইভ ভিডিও যারা দেখে আসবে, তোমরা কিন্তু ভূগোলের দেখো 165 কিন্তু তোমাদের এ যাবৎ কিন্তু বিক্রি করা হয়েছে অসংখ্য অসংখ্য পিডিএফ, ঠিক আছে, 165। তবে এই ভিডিও দেখে তোমরা যারা আসবে তোমাদের জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবে 145 তোমরা পেমেন্ট করলেই কিন্তু তোমরা সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন উত্তর এবিটিএ ডাব্লিউবিএস এর টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ পেয়ে যাবে, ঠিক আছে। তবে লাইভ ভিডিও কথা লিখতে হবে, লাইভ ভিডিও কথা লিখেই কিন্তু তোমরা এই 145 তোমরা কিন্তু পেয়ে যাবে, না হলে কিন্তু 165 তোমাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 16। দেখো ভারতের প্রধান গম গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে? ভারতের বলেছে কিন্তু ইন্ডিয়ায়, ফিলিপাইন্সের ম্যানিলায় আছে, দিল্লিতে আছে, নিউ ইয়র্কে আছে, মেক্সিকো সিটিতে আছে। তার মানে ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? হ্যাঁ, এখানে তোমরা যারা করেছো দিল্লি কিন্তু হবে, দিল্লি, ঠিক আছে, দিল্লি উত্তর কিন্তু হবে সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের এই যে কোশ্চেনটি 17। দেখো ব্রাজিলের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? রোসা বা রোকা, টাঙ্গিয়া, তারপরে কোকো, তারপরে রয়েছে মিল্পা। দেখে নিচ্ছি কার কত ক্ষমতা। 17 বলবে কিন্তু দ্বীপ, নন্দিনী 17 বলবে। জিওগ্রাফি ওয়ার্ল্ড বলছে আরবিয়ান কফি। দেখে নিচ্ছি ব্রাজিলের স্থানান্তর কৃষি রোসা বা রোকা, উত্তর কিন্তু হবে ব্রাজিলের স্থানান্তর কৃষি কিন্তু রোসা বা রোকা নামে পরিচিত। যারা করেছো এ ইজ দ্য কারেক্ট আনসার। তবে টাঙ্গিয়া, দেখো টাঙ্গিয়া কিন্তু হবে না, টাঙ্গিয়া হবে না। আর দেখো এই যে মিল্পা কিন্তু মধ্য আমেরিকায় কিন্তু মিল্পা বলে। ওকে, তার মানে উত্তর কিন্তু হচ্ছে তোমাদের এ। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 18 সর্বোৎকৃষ্ট কফি হলো কি? দেখো সর্বোৎকৃষ্ট কফি হলো, একজনকে দেখলাম জিওগ্রাফি কি একজনে বলে দিয়েছে, উত্তর কিন্তু আরবিয়ান কফি রয়েছে, রোবাস্টা, লাইবেরিয়ান, জামাইকান কফি। দেখো সর্বোৎকৃষ্ট কফি বলেছে, কফি কি হবে দেখে নিচ্ছি। ইয়েস, আরবিয়ান কফি। নো, সর্বোৎকৃষ্ট কফি হলো আরবিয়ান কফি। তোমরা যারা করেছো এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো দেখে নিচ্ছি আমি তোমাদের রয়েছে 19 নিবিড় কৃষির মুখ্য ফসল কি? এই কোশ্চেনটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এই কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। বলা হয়েছে নিবিড় কৃষি মুখ্য কৃষি হলো মুখ্য ফসল হলো ধান, গম, ভুট্টা, তুলো, গম, ঠিক আছে। দেখে নিচ্ছি কি করবে তোমাদের উত্তর সবাই সঠিক। ইয়েস, গণেশ মন্ডল, শ্যাম, সোহেল, সুজতা, লাকি, তোমাদের উত্তর সবাই সঠিক, ধান। নিবিড় কৃষির প্রধান ফসল ধান। আর যদি বলা হয় ব্যাপক কৃষি ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষি, এই ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষি বললে কিন্তু তখন বলবে গম, এটার ক্ষেত্রে ধান, ঠিক আছে। চলো এরপরে রয়েছে তোমাদের 20তে বলা হয়েছে গোলাপি পোশাক পরিহিত কর্মী যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত তাদের জড়িত, তাদের তৃতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত আর কি শ্রমিক বলা হয়।
গোলাপি পোশাক, গোলাপি পিঙ্ক কালার, আমি ইংলিশে বলে দিচ্ছি পিঙ্ক, PINK, পিঙ্ক কলার, COLLAR, কলার, পিঙ্ক কলার ওয়ার্কার, পিঙ্ক কলার ওয়ার্কার রয়েছে দেখো গোলাপি, মানে প্রথম রয়েছে দেখো, প্রথম কি রয়েছে জানো, প্রথম কি রয়েছে, প্রথম কৃষি, তো প্রথম কিন্তু কৃষি, মানে প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কৃষি। দ্বিতীয় কি, দ্বিতীয় রয়েছে ব্লু কালার ওয়ার্কার, মানে নীল পোশাকের শ্রমিক। তৃতীয় কি রয়েছে, তৃতীয় রয়েছে পিঙ্ক কালার, তারা যারা পিঙ্ক কালার তৃতীয় করেছো, এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। চতুর্থ করবে না, চতুর্থ কিন্তু হোয়াইট, হোয়াইট কালার। আর পঞ্চম করবে না, পঞ্চম কিন্তু গোল্ড কালার, গোল্ড কালার, ঠিক আছে। দ্বিতীয় কিন্তু ব্লু কালার, ওকে। তৃতীয় হলে কি হবে, পিঙ্ক কালার, ওকে 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 ওকে। চলো, এরপরে রয়েছে তোমাদের দেখো 11, প্রাথমিক অর্থনৈতিক কাজের একটি উদাহরণ কি। এই কোশ্চেনটি তো তোমরা পারবে, না পারলে তোমরা কিন্তু পরীক্ষা দিতে যেতে পারবে না। এই কোশ্চেনের উত্তর যদি তোমরা না দিতে পারো, কোশ্চেনটি হলো তোমাদের 21-এর, এই কোশ্চেনটি যে উত্তর দিতে পারবে না তাদের পরীক্ষা দিতে হবে না। প্রাথমিক অর্থনৈতিক কাজের একটি উদাহরণ কি, লৌহ ইস্পাত শিল্প, পশম শিল্প, নরম কাঠের বাণিজ্য, তথ্য প্রযুক্তি সংক্রান্ত গবেষণা। তোমরা সবাই পরীক্ষা দেবে, উত্তর তোমাদের সঠিক বি, পশম সংগ্রহ, পশম সংগ্রহ, তোমাদের উত্তর সঠিক, কোনো কথা হবে না, চুপ, একদম চুপ, সবার উত্তর সঠিক, ওকে। আর লৌহ ইস্পাত শিল্প কিন্তু দেখো দ্বিতীয় পর্যায়, ঠিক আছে। তথ্য প্রযুক্তি শিল্প এটা কিন্তু চতুর্থ পর্যায়ে, আমি এটাও বলে দিলাম। এরপরে চলো, তোমাদের রয়েছে 22, প্রদত্ত বিষয়গুলির মধ্যে কোনটি তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত নয়, নয় কথাটি বলেছে, তাই কোশ্চেন পড়ার আগে সোহেল বলছে বি, ঠিক আছে সোহেল, ওকে সোহেল, তুষার, ঠিক আছে, SNP, ইশিতা ঘোষ, যারা, নন্দিতা রায়, নন্দিনী রয়, শ্যাম, সন্দীপ। দেখো, এই যে প্রদত্ত বিষয়গুলির মধ্যে কোনটি তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত নয়, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কোনগুলো সেগুলো আমরা খুঁজে বের করব। তৃতীয় স্তরের মধ্যে রয়েছে দেখো পরিবহন, তৃতীয় স্তর, তারপরে বিজ্ঞাপন, তৃতীয় স্তর, বীমা, ব্যাংক ব্যালেন্স, শিক্ষকের শিক্ষাদান, তৃতীয় স্তর। এখানে 9 বলেছি, তার মানে 9 মানে কি হবে, গবেষণা। এই গবেষণা কিন্তু চতুর্থ স্তর, তোমরা কিন্তু এটা অনেক জায়গায় পঞ্চম স্তর পাবে, কিন্তু গবেষণা কিন্তু চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ, ঠিক আছে। আর পরামর্শদাতা হবে কিন্তু পঞ্চম স্তর, আর গবেষণা হবে চতুর্থ স্তর, ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 23-এ বলা হয়েছে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ কি। দেখো, পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ তথ্য প্রযুক্তি, তথ্যভিত্তিক শিল্প, গবেষণা ও উন্নয়ন, কৃষি, শিল্প। দেখো, কৃষি হবে না, কেটে দাও, শিল্প হবে না, কেটে দাও, তথ্য প্রযুক্তি আমরা জানি চতুর্থ, এখানে পঞ্চম বলেছে, তার মানে গবেষণা ও উন্নয়ন, এখানে কিন্তু গবেষণা এবং উন্নয়ন কথাটি আছে, শুধু গবেষণা নেই, গবেষণা এবং উন্নয়ন। তার মানে লাকি, নয়নতারা, ওকে, বিশ্বজিৎ, সুজাতা, রিকি, সামিম আক্তার। চলো, উত্তর কিন্তু তোমাদের হয়েছে, তোমরা করেছো কি দেখি তো, 23-এর কি করেছো, বি, থ্যাংক ইউ সবাইকে, উত্তর সঠিক। 24 নাম্বার কিন্তু একটু মিস্টেক আছে, 24, পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের একটি উদাহরণ, সেটি হলো কি, পেশাদার বলেছে কিন্তু, পেশাদার পরামর্শদান, ঠিক আছে। একটু আগে কিন্তু আমি আলোচনা করেছিলাম টার্সিয়ারি ক্রিয়াকলাপ, বিতে রয়েছে কোয়াটার্নারি ক্রিয়াকলাপ, সিতে রয়েছে কুইনারি ক্রিয়াকলাপ, ডিতে রয়েছে এগুলি কোনোটিই নয়। দেখে নিচ্ছি কে পারবে, মাই গড, 24 তাই তো, মানব ঘোষ সি বলল, দেখে নিচ্ছি পেশাদার কুইনারি, ঠিক আছে, তোমাদের উত্তর সবাই দেখি তো, সবাই 24, ঠিক আছে, সবার উত্তর সঠিক। 24-এর কুইনারি ক্রিয়াকলাপ বা কুইনারি পর্যায়ের ক্রিয়াকলাপ অথবা সোনালী পোশাকের কর্মী বলা হয় এই পেশাদার পরামর্শদানকে, সব থেকে উপরের টপে বসে আছে এই কুইনারি, ঠিক আছে, পঞ্চম স্তর। এরপরে রয়েছে দেখো তো অথবা দিয়ে কোশ্চেনটি, পরামর্শদান যে ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত সেটি হলো কি, এই যে কুইনারি, তোমরা বলেই দিয়েছো। তারপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে কত, 25, চতুর্থ অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ কি, চতুর্থ
অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ কি? ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং, আইনি পরামর্শ, গবেষণা। দেখো চতুর্থ অর্থনৈতিক কার্যাবলী, চতুর্থ মানে তোমরা জানো ব্যবসা বাণিজ্য কি হবে? ব্যবসা বাণিজ্য তৃতীয়, তৃতীয় তার মানে এটা হবে না, ব্যবসা বাণিজ্য হবে না। ব্যাংকিং, ব্যাংকিংও কিন্তু দেখো পরিষেবামূলক কাজ, মানে তৃতীয়, এটাও হবে না। আইনি পরামর্শ দান, আইনি পরামর্শ দান মানে এটা হবে না, এটাও তৃতীয় পর্যায়। তার মানে উত্তর কিন্তু হবে গবেষণা। তোমরা সবাই গবেষণাই করেছো, আমার আগে করে তোমরা করে ফেলেছো। কি বলবো বলো, বলার কি বলবো দাদা, আপনাদের কি বলবো দাদা, আপনারা এক একটা দাদা হয়ে গেছেন এখন। হ্যাঁ সত্যি আপনারা এখন কিন্তু স্টুডেন্ট নন, এখন যেভাবে প্রিপারেশন আপনারা নিয়ে ফেলেছেন, সবাই এক একটা দাদা, এক একটা শিক্ষক হয়ে গেছেন। তাই তো আমি দেখছি। শিক্ষকের শিক্ষাদান কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। দেখে নিচ্ছি শিক্ষকের শিক্ষাদান। প্রথম তো আমরা জানি কৃষি শিল্প, এটা হবে না। দ্বিতীয় কৃষি, আর দ্বিতীয় হলো শিল্প, তৃতীয় চতুর্থ হলো গবেষণা, না সরি হ্যাঁ গবেষণা, তথ্য সংকলন, তথ্য সংগ্রহ এটা। তার মানে শিক্ষকের শিক্ষাদান রয়েছে তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপ। থ্যাংক ইউ, সঠিক 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 সঠিক। এরপরে রয়েছে তোমাদের, দেখো তোমাদের রয়েছে 27, 26 ছিল 27। রেড কলার ওয়ার্কার বলা হয় প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মানে কুইনারি, মানে পঞ্চম, এটা পঞ্চম, সরি পঞ্চম। তার মানে কি হবে উত্তর কিন্তু রেড কলার, লাল পোশাকের শ্রমিক। উত্তর কিন্তু হবে প্রাথমিক, মানে প্রাথমিক পর্যায়ের ক্রিয়াকলাপ। তোমাদের একটা আজকে কিন্তু একটা কথা বলে দিচ্ছি, মন দিয়ে শুনবে। প্রাথমিক পর্যায়ের ক্রিয়াকলাপের উদাহরণগুলো মানে মাথায় রাখবে। কৃষিকাজ, পশম সংগ্রহ, কাষ্ঠ সংগ্রহ, খনিজ সংগ্রহ, পোল্ট্রি ফার্ম, মৎস্য চাষ, এগুলো কিন্তু প্রথম পর্যায়ের ক্রিয়াকলাপ সবগুলো। ঠিক আছে। আর শিল্প, শিল্প রয়েছে, শুধু শিল্প কিন্তু রয়েছে দ্বিতীয় পর্যায়ে, শুধু শিল্প। আর যত ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন, টেলিফোন, ব্যাংকিং পরিষেবা, ঠিক আছে, শিক্ষকের শিক্ষাদান, ঠিক আছে, উকিলের আইনি পরামর্শ, সবই কিন্তু রয়েছে তৃতীয় পর্যায়ে। ঠিক আছে। তো চলো বিভাগ ক্ষয়ে একটু হয়ে যাক তোমাদের এসএকিউ দেখে নিচ্ছি, 15টি রয়েছে। আন্তর্জাতিক, প্রথম কোয়েশ্চেন, আন্তর্জাতিক বাণিজ্য কোন ক্রিয়াকলাপের অন্তর্গত? আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য কোন ক্রিয়াকলাপের অন্তর্গত? একটু দেখে নিচ্ছি ক্ষতি কি, দেখতে ক্ষতি কি এসএকিউ। আন্তর্জাতিক বাণিজ্য একটু আমাকে বলবে, হ্যাঁ একটু এক কথায় বলবে, আন্তর্জাতিক বাণিজ্য কোন ক্রিয়াকলাপের, কোন ক্রিয়াক্ষেত্রের অন্তর্গত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। ঠিক আছে, তোমরা থার্ড করেছো, তোমাদের উত্তর। মেনি মেনি থ্যাঙ্কস স্যার, মানব বলছে। ওকে মানব, বুক ভরা ভালোবাসা নিও মানব, আন্তরিক ভালোবাসা, গহন গভীরের ভালোবাসা নিও। তো তোমরা যারা বলছে এখানে, দেখতে পাচ্ছি এখানে, দেখো তোমাদের দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছো, হুম, তো আমরা আন্তর্জাতিক বাণিজ্য কোন ক্রিয়াকলাপের অন্তর্গত আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা বলেছো, তোমাদের উত্তর কিন্তু সব সব সঠিক। ঠিক আছে, সব সঠিক, তোমাদের দেখে নিচ্ছি। উত্তর তোমাদের সঠিক। ঠিক আছে, এরপরে বলো, বলা হয়েছে ভারতের, ভারতের কোথায় জীবিকা সত্তাভিত্তিক কৃষি দেখা যায়? দেখো ভারতের কোথায় জীবিকা সত্তাভিত্তিক কৃষি দেখা যায়, দেখে নিচ্ছি কে কে পারবে। ভারতের কোথায় জীবিকা সত্তাভিত্তিক কৃষি দেখা যায়, দেখে নিচ্ছি কে কে পারবে। কমেন্ট করো, চট জলদি কমেন্ট করো। ঠিক আছে, চট জলদি কমেন্ট করো দেখি। ওকে, ঠিক আছে, এখানে তোমরা যারা করছো তোমাদের উত্তর দেখে নিচ্ছি। ভারতের যে কোন, কোথায় জীবিকা সত্তাভিত্তিক কৃষি দেখা যায়, ভারতের কোথায় দেখে নিচ্ছি। পশ্চিমবঙ্গে বলেছে অনেকে, এখানে ভারতের বলেছে। ঠিক আছে, আর নন্দিনী রয় বলছে ওকে, প্রণাম, প্রণাম নেবেন স্যার। রিকি বলছে প্রণাম নেবেন, ওকে রিকি ধন্যবাদ। সোহেল, ওকে চলো। দেখো ভারতের জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, ভারতের কোথায় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি দেখা যায়? তোমরা বলবে যে গাঙ্গেয়, গাঙ্গেয় উপত্যকায় বা গঙ্গা নদীর উপত্যকায় কি হয়, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি দেখা যায়। তুমি বলতে পারো উত্তরপ্রদেশ, বলতে পারো উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এই সমস্ত জায়গায়।
তবে এই কোশ্চেনটি ভারতের কোথায় জীবিকা সত্তাভিত্তিক কৃষি দেখা যায়, এটা বাদ দিয়ে দাও, ঠিক আছে, 100% বাদ দিয়ে দাও। এরপরে রয়েছে দেখো ইন্টার কালচার কাকে বলে, ইন্টার কালচার বা আন্তঃকৃষি। তোমরা যারা পারবে এক কথায় লিখে দাও, আমি বলে দিচ্ছি তোমরা এক কথায় লিখে দাও ইন্টার কালচার কাকে বলে। দেখো, যে কৃষি ব্যবস্থায় একই জমিতে যখন বিভিন্ন সারিতে যখন ভিন্ন ভিন্ন যখন শস্যের চাষ করা হয়, তখন তাকে ইন্টার কালচার বা আন্তঃকৃষি বলে। যেমন জাপানের কোয়ান্টো সমভূমিতে এই ধরনের ইন্টার কালচার দেখা যায়। আন্তঃকৃষি মানে তোমার কোনো জমি আছে, সেই জমিতে হ্যাঁ বিভিন্ন সারিতে যখন বিভিন্ন ধরনের শস্যের চাষ করবে, তখন তাকে ইন্টার কালচার বলা হয়। বোঝা গেল। এরপরে রয়েছে দেখো তোমাদের সি, শাকসবজির চাষ কোন কোন বিশেষ নামে পরিচিত। দেখো, শাকসবজির চাষ, এই শাকসবজির চাষ হলো, দেখো কোন বিশেষ নামে পরিচিত। দেখো, ওলেরি কালচার যারা করেছে, ওলেরি কালচার, ঠিক আছে, শাকসবজির চাষকে ওলেরি কালচার বলা হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের, দেখো রয়েছে ভারতের প্রধান সয়াবিন উৎপাদনকারী রাজ্যগুলির নাম কি। খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি। ভারতের প্রধান সয়াবিন উৎপাদনকারী রাজ্যগুলির নাম কি? যারা পারবে কমেন্ট করো। দেখো, মধ্যপ্রদেশ রয়েছে, তারপরে রয়েছে মহারাষ্ট্র রয়েছে, গুজরাট রয়েছে, এগুলো, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো কেরালায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত। দেখো, কেরালায় যে কৃষি রয়েছে, সেই কৃষি মানে স্থানীয় নাম কি, লোকাল ভাষায় সেই স্থানান্তর কৃষিকে কি নামে পরিচিত? অবশ্যই আমাকে বলো, চট জলদি বলো। কেরালায় স্থানান্তর কৃষির নাম কি? দেখো, পোনম, ঠিক আছে, ওকে, পোনম, ঠিক আছে, উত্তর হয়েছে। সুচন্দ্রা বিশ্বাস উত্তর হয়েছে, ঠিক আছে। নাজিবুল উত্তর হয়েছে, ঠিক আছে। চিরঞ্জিত উত্তর তোমাদের সঠিক হয়েছে। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে। দেখো, ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনের প্রথম স্থান অধিকার করে। এখান থেকে তো একটি কোশ্চেন এবার দেবে যে দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতি লাভের কারণ কি। আর ম্যাপ পয়েন্টটি কিন্তু তোমাদের থাকবে না, এটা কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু ম্যাপ পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো, দেখো ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনের প্রথম স্থান অধিকার করে। উত্তর তোমরা কর্ণাটক করে দিয়েছো, কর্ণাটক। এরপরে রয়েছে দেখো, বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলতে কি বোঝো, এটা জানো তোমরা? যে কৃষি ব্যবস্থায় শহরের বিক্রির উদ্দেশ্যে পার্শ্ববর্তী গ্রাম বলো, পৌর উপকণ্ঠ বলো, ওই সমস্ত অঞ্চলে কি হয়, শাকসবজি, ফলমূল ইত্যাদি কি করা হয়, ইত্যাদি উৎপাদন করে যেগুলো শহরে যোগান দেওয়া হয়, তখন সেই কৃষিকে বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলে, বা বাজার কেন্দ্রিক উদ্যান কৃষিও বলা যায়। এরপরে এসে দেখো, ভারতের দুটি চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম কি। চটজলদি কমেন্ট করো এবং জানিয়ে দাও। স্যার, আমি সৌরভ, আপনার ক্লাসে চলে এসেছি। সৌরভ, ওকে সৌরভ, গুড ইভিনিং। চলো, এরপরে রয়েছে দেখো তোমাদের চীনাবাদাম উৎপাদনের দুটি রাজ্যের নাম। তোমরা প্রথমে কিন্তু গুজরাট বলতে হবে, গুজরাট। তারপরে তোমরা বলতে পারো মহারাষ্ট্র। এই দুটো রাজ্য কিন্তু মেইন চীনাবাদাম উৎপাদনে। অন্ধ্রপ্রদেশ হবে, মধ্যপ্রদেশ হবে, কিন্তু মেইনলি কিন্তু গুজরাট, মহারাষ্ট্র। এরপরে রয়েছে দেখো শস্যাবর্তনের প্রধান সুবিধা কি, মানে ক্রপ রোটেশন। দেখো, ক্রপ রোটেশন, এই ক্রপ রোটেশনের বা শস্যাবর্তন কৃষি দেখো বলা হয়েছে সুবিধা কি। শস্যাবর্তন কৃষির প্রধান সুবিধা হলো জমির উর্বরতা শক্তি বজায় থাকে, ঠিক আছে, মৃত্তিকা ক্ষয় রোধ পায়, ওকে, এই দুটো কিন্তু মেইন। জমির নাইট্রোজেনের পরিমাণ বজায় থাকে, এগুলো হলো শস্যাবর্তন কৃষির প্রধান ফসল, মানে প্রধান সুবিধা। এরপরে রয়েছে দেখো রবি শস্য কাকে বলে, তোমরা কমেন্ট করো। রবি শস্য, যে সমস্ত শস্য শীতকালে চাষ করা হয় তাকে রবি শস্য বলে, যেমন বলতে পারো গম, ওকে। এরপরে রয়েছে অপারেশন ফ্ল্যাট। এই অপারেশন ফ্ল্যাট কথাটি কিসের সঙ্গে যুক্ত? উত্তর হবে দুগ্ধ বিপ্লব, দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত, দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত এই অপারেশন ফ্ল্যাট। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে পোমাম কালচার কাকে বলে। দেখো, পোমাম, এটা গোমাম নয়, সরি, পোমাম কালচার কাকে বলে? আমরা জানি ওলেরি কালচার, শাকসবজির চাষকে ওলেরি কালচার বলে, ফুলের চাষকে ফ্লোরিকালচার বলে, তারপরে ফলের চাষকে
ফলের চাষকে কি বলা হয়? দেখে নিচ্ছি কে পারবে। শাকসবজি চাষকে অ্যাগ্রিকালচার, ফুলের চাষকে ফ্লোরিকালচার, ফুলের চাষকে ফ্লোরিকালচার, আর ফলের চাষকে কি বলা হয়? পোমাম কালচার। ঠিক আছে, ফলের চাষকে কি বলা হয়? পোমাম কালচার, তাই তো? আর ঝুম চাষ কাকে বলে? ঝুম চাষ আমি বলে দেবো। ঝুম চাষ, ঝুম চাষটা দিতে পারে, তার কারণ ঝুম চাষ কিন্তু অনেক দীর্ঘদিন ধরে কিন্তু উচ্চ মাধ্যমিকে কিন্তু এই ঝুম চাষটা দেয় না। এই ঝুম চাষ উচ্চ মাধ্যমিকে অনেকদিন ধরে দেয়নি, তাই এবারের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ। চটজলদি বলবে, হ্যাঁ? ঠিক আছে, ফল চাষ। ইয়েস, পোমাম কালচার। তাহলে পোমাম কালচার হলো ফল চাষের সঙ্গে যুক্ত। তোমাদের উত্তর সঠিক। এরপরে রয়েছে ঝুম চাষ কাকে বলে? দেখো, আহ, তোমরা বলবে পার্বত্য অঞ্চলে কিংবা মালভূমি অঞ্চলে জঙ্গল পুড়িয়ে গাছ কেটে গাছ কেটে 2 থেকে 3 বছর চাষ করার পর একই পদ্ধতিতে যখন আবার অন্য জায়গায় একই পদ্ধতিতে যখন চাষ করে, তখন সেই ধরনের কৃষি পদ্ধতিকে বলে ঝুম চাষ। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে তোমরা উত্তর বলতে পারো। দেখো, তোমরা বলবে পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলে আদিম জনগোষ্ঠী জঙ্গল পুড়িয়ে গাছ কেটে যে কৃষিকাজ করে তাকে ঝুম চাষ বলে। ঝুম চাষের ফলে মৃত্তিকা ক্ষয় হয়। ঝুম চাষের ফলে বাস্তুতন্ত্র নষ্ট, মানে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায়। ঝুম চাষের ফলে বায়ু দূষণ হয়। ঝুম চাষের ফলে পার্বত্য অঞ্চলে ধস নামে। এগুলো ফ্লোরিকালচার কাকে বলে? তোমরা যেন ফুলের চাষকে ফুলের চাষকে ফ্লোরিকালচার বলে। অপারেশন ফ্লাড কথাটি কিসের সঙ্গে যুক্ত? দেখো, এই অপারেশন ফ্লাড কিন্তু রয়েছে তোমাদের, দেখো, দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, ভারতবর্ষে দুধের এক কি হয় বলতো? স্বাধীনতার পরবর্তী পর্যায়ে ভারতবর্ষে দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের আমূল পরিবর্তন ঘটে। একে কিন্তু অপারেশন ফ্লাড বলা হয়। ঠিক আছে, এই অপারেশন ফ্লাড কথাটি কিন্তু দুগ্ধ বিপ্লবের সঙ্গে যুক্ত। এরপরে রয়েছে শুষ্ক কৃষি। সংজ্ঞা দাও। শুষ্ক কৃষি কাকে বলে? দেখো, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, বলা যায় 50 সেন্টিমিটারেরও কম, সেই সমস্ত অঞ্চলে, ঠিক আছে, সামান্য বৃষ্টিপাতের উপর নির্ভর করে আহ, যে কৃষিকার্য করা হয় তাকে শুষ্ক কৃষি বলে। সেখানে কিন্তু জলসেচের কোনো সুবন্দোবস্ত নেই। শুষ্ক কৃষির প্রধান ফসল কিন্তু জোয়ার, বাজরা, রাগি, এগুলো। ঠিক আছে, এরপরে শস্য প্রকারতা তোমরা জানবে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপন্ন হয়? দেখো, ভারতের সব থেকে ধান উৎপন্ন হয় কিন্তু পশ্চিমবঙ্গে। কোথায়? এখন পশ্চিমবঙ্গে। তোমরা কিন্তু হয়তো উত্তরপ্রদেশ পেতে পারো, কিন্তু পরীক্ষার সময় কিন্তু উল্লেখ করে দিলে ভালো হয় যে 2019 সাল অনুসারে ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম। ঠিক আছে, ভ্যালোরাইজেশন, তোমরা কিন্তু এই কোশ্চেনটি তোমরা পেতেও পারো, নাও পেতে পারো। ভলকানাইজেশন, দেখো, এই ভলকানাইজেশন তোমরা কোশ্চেনটি পেতেও পারো, নাও পেতে পারো। আমি বলে দিচ্ছি, দেখো, এক সময় না কি হতো বলতো? একটা সময় ছিল যে টায়ার টিউব, ঠিক আছে, যেগুলো রয়েছে সেই টায়ার টিউব না অল্প তাপে ঘর্ষণে নষ্ট হয়ে যেত, ফেটে যেত। সেই কি হয়েছে বলতো? সেই রবারের গুণগত মান বৃদ্ধি করার জন্য গন্ধক, ওর মধ্যে গন্ধক মিশিয়ে রবারের গুণগত মান, তাপ, ঘর্ষণ অনেক গুণ বৃদ্ধি করেছে। ঠিক আছে, এই পদ্ধতিকে ভ্যালোরাইজেশন পদ্ধতি বলে, মানে ভলকানাইজেশন পদ্ধতি বলে। তার মানে ভলকানাইজেশন পদ্ধতি কাকে বলে? দেখো, এক কথায় বলবে তোমরা, রবারের গুণগত মান বৃদ্ধি করাকেই ভলকানাইজেশন বলে। অর্থাৎ রবারের সঙ্গে গন্ধক মিশিয়ে রবারকে আরো শক্তিশালী করা হয়েছে, সেটাই হলো ভলকানাইজেশন। ওকে, চলো, এরপরে রয়েছে মিশ্র কৃষি কাকে বলে? দেখো, মিশ্র কৃষি আমি বলে দিচ্ছি। দেখো, মিশ্র কৃষি তোমরা যে পারবে করে নাও। মিশ্র কৃষি, মিক্সড ফার্মিং, যে কৃষি ব্যবস্থায়, দেখো, যে যে কৃষি ব্যবস্থায় শাকসবজি, ফলমূল ফলমূল তারপরে বলতে পারো শস্য উৎপাদনের পাশাপাশি হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি প্রতিপালন করা হয়, তখন তাকে মিশ্র কৃষি বলে। এক কথায় বলে দিচ্ছি, যে কৃষি ব্যবস্থায় শস্য উৎপাদনের পাশাপাশি শাকসবজি, ফলমূল, ইভেন এমনকি হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি প্রতিপালন করা হয়, সেই কৃষি ব্যবস্থাকে মিশ্র কৃষি বলে। মিশ্র কৃষির সুবিধা অসুবিধাও রয়েছে, তোমরা দেখে নিও। এরপরে রয়েছে বাগিচা কৃষি কাকে বলে? এই বাগিচা কৃষির কিন্তু আরেকটা নাম রয়েছে আবাদি কৃষি।
তার মানে বাগিচা বাগিচা কৃষি কাকে বলে? হ্যাঁ, দেখো তো কে পারবে? দেখো সোনমন স্যার আপনি বলুন, স্যার আপনি বলুন। ওকে, সুজাতা বলছে কফির মূল্য বৃদ্ধি পাওয়াকে ভ্যালিরাইজেশন বলে। ওকে, মিশ্র কৃষি ঠিক আছে। বাগিচা কৃষি কাকে বলে? কে পারবে দেখি তো, চট জলদি উত্তর দাও। চট জলদি উত্তর দাও, বাগিচা কৃষি। কে পারবে, কে পারবে, চট জলদি বলো। বাগিচা কৃষি কাকে বলে? এই কোশ্চেন না পারলে কিছু করার নেই। দেখে নিচ্ছি। ব্রাজিলের ভ্যালেরাইজেশন বলে ব্রাজিলের অতিরিক্ত কফি পুড়িয়ে কফি বাজারে কফি সহায়ক মূল্য নির্ধারণের পদ্ধতিকে ভ্যালিডাইজেশন বলে। ওকে ঠিক আছে, আমি দেখে নেবো ওটা। ভলকানাইজেশন আর ভ্যালিডাইজেশন ঠিক আছে, তোমরাও দেখে নিও। ঠিক আছে, তা চলো, বাগিচা কৃষি কাকে বলে দেখো। ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে, ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে আন্তর্জাতিক আন্তর্জাতিক রপ্তানির উদ্দেশ্যে যে কৃষিকাজ করা হয় তাকে কিন্তু বাগিচা কৃষি বলে। যেমন রবার, কফি, ঠিক আছে, রবার, কফি, তারপরে চা, এগুলো কিন্তু বাগিচা কৃষি। এরপর রয়েছে দেখো তোমাদের গ বিভাগ। গ বিভাগে রয়েছে দেখো কোয়াটারনারি এবং কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য কি? দেখো কুইনারি, কুইনারি মানে চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ। সরি সরি এক্সট্রামলি সরি, কোয়াটারনারি, কোয়াটারনারির কথার মানে হলো চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। কুইনারি পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। কোয়াটারনারি হলো দেখো, কোয়াটারনারি হলো তথ্য সংগ্রহ, তথ্যের আদান প্রদান, এটার সঙ্গে যুক্ত। আর কুইনারি হলো দেখো মানে পরামর্শদাতা, ঠিক আছে, পরামর্শদাতা, আহ পরামর্শদাতার সঙ্গে কিন্তু যুক্ত থাকে কুইনারি। আর কোয়াটারনারি দেখো, কোয়াটারনারির শ্রমিকদের কালার কিন্তু হয় কি বলতো, সাদা পোশাকের শ্রমিক বলা হয়। আর কুইনারিতে কিন্তু সোনালী পোশাকের শ্রমিক বলা হয়। চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে কিন্তু শ্রমিকের পরিমাণ কিন্তু বেশি। কুইনারিতে কিন্তু শ্রমিকের পরিমাণ খুবই কম। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের দুটি সুফল কুফল উল্লেখ করো। কোশ্চেনটি কিন্তু এবারে ক্ষেত্রে খুবই খুবই ভাইটাল। ঠিক আছে, তোমরা দেখে নিও ট্রাক ফার্মিং কাকে বলে। এরপরে দক্ষিণ ভারতে দেখো ভিভিআই ট্রিপল স্টার, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতি লাভের কারণ কি আলোচনা করো। কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে জীবিকা সত্তাভিত্তিক কৃষি এবং ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য তোমরা দেখে নিও। ভারতে ভারতের নীল বিপ্লব কাকে বলে তোমরা জানো? নীল বিপ্লব কাকে বলে? শস্য সমন্বয় কাকে বলে? তোমরা এই কোশ্চেনটাও কিন্তু জানো, খুবই গুরুত্বপূর্ণ। নিবিড় কৃষি জীবিকা সত্তাভিত্তিক হওয়ার, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন? এটাও গুরুত্বপূর্ণ। তারপরে শুষ্ক কৃষি এবং আর্দ্র কৃষির মধ্যে পার্থক্য কি? টেস্ট পেপার অনেকবার দিয়েছে। এরপরে রয়েছে দেখো শ্রীলঙ্কায় নারকেল, দেখো শ্রীলঙ্কায় নারকেল উৎপাদনে অগ্রণী কেন? খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ফল উৎপাদনে বিখ্যাত কেন? এই কোশ্চেনগুলো তোমরা পড়ে নিও। আর দেখো তোমাদের অবশ্যই কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ। আর লাইভ ক্লাস আবার দু একদিনের মধ্যে হবে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।